শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। এখন বেজে গেছে 6:15। রান্নাঘরে তো বুঝতেই পারছো ঢুকে গেছি। এই দেখো এখানে বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা, ভাত হাফ হয়ে গেছে, একবার ফুট দিয়ে নামিয়ে ফেলেছি। এদিকে চাও আমার হয়ে গেছে, চাটা খেয়ে নিই। আর কালকে জানো আমার মেয়ে বানিয়েছে কেক। কেকটা আশা করি খুব ভালো হবে। রাত্রিবেলা মানে আমরা একটু বেরিয়েছিলাম 9টা নাগাদ এসে তারপরে ওই কেকটা মানে প্রেশার কুকারে করেছি বলতে ও সমস্ত কিছু করেছে, আমি প্রেশার কুকারের নিচে লবণ দিয়ে বাটিটা বসিয়ে প্রেশার কুকারটা আটকে দিয়েছি ওপরে সিটিটা খুলে। তো আমার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমি না রাত্রিবেলা ওটা রেখেই দিয়েছিলাম, মানে বন্ধ করে হয়ে যাওয়ার পর বন্ধ করে প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম। এখন বাটির থেকে নামাতে পারছি না, ওটা আমারই ভুল হয়েছে। কিন্তু কেকটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। খেয়ে তোমাদের অবশ্যই রিভিউ দেবো আর দেখাবো। চলো আগে চাটা খেয়ে নিই। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন বসিয়েছি কাঁকরোল। তো আজকে বলছিল যে তরকারি টরকারি কিছু নেবে না, কারণ কালকে যখন বেরিয়েছিলাম তখন না একটু চপ খেয়েছিলাম। তো এখন ও বলল যে ভালো লাগছে না, একদম হালকাই খাবে। তো সেই জন্য করে দিলাম কাঁকরোল ভাজা, আর উচ্ছেও দিলাম ভাজা করে, আর দিলাম হচ্ছে ভোলা মাছটা পোস্ত দিয়ে করে দিলাম। কারণ দুটোই তো এমনি হালকা, আর পোস্ত দিয়ে ভোলা মাছটা করলে একদম এটার মধ্যে রিচ কিছু নেই। তো এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই পোস্ত বেটেও নিয়েছি, আর দুটো মাছ দিয়ে একটা এখন খেয়ে যাবে আর একটা অফিসে। এই দিয়ে আমি হলুদ দিই, জানো তোমরা দাও পোস্ত? যদি মানে মাছ যদি পোস্ত দিয়ে করো তাহলে হলুদ কি দাও জানিও আমাকে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কা না আমি যখন পোস্ত বেটেছি তখন বেটে ফেলেছি। আর আমি কিন্তু এটার মধ্যে লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেইনি, যেহেতু সেটা নীলাদ যেহেতু পছন্দ করে না সেই জন্য দিইনি। আর এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট, আর এখন ওকে আমি দিয়ে দিচ্ছি ভাত। ও স্নানও হয়ে গেছে, মেয়ে তো যথারীতি এখন ঘুমোচ্ছে। আর এখনই তো ওদের মানে রিল্যাক্সের সময়, যাই হোক। আর এখানে দেখো আমি উচ্ছে ভাজাও দিলাম, আর কাঁকরোল ভাজাও দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। আর টিফিন বক্সটাও এখানে রেডি করে দিচ্ছি। আর আজকে একটা কাজ কম আছে, আজকে ছাদে জল দিতে হবে না। নীলাদ্রি বললো যে গাছগুলোর গোড়া ভেজাই আছে, সুতরাং জল দেওয়ার কোনো ব্যাপার নেই। তো আজকে একটা কাজের থেকে রেহাই পেলাম, কিন্তু অন্যান্য অনেক কাজ আছে তো ঘরে, সেগুলোকে তো করতেই হবে। তো এই যে তোমরা দেখলেই কি কি রান্না করেছি, আর সেইগুলোকেই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম। মানে এখন যখন খেলো তখন অল্প ঝোল দিয়েছি, অফিসে একটু বেশি ঝোল দিয়ে দিলাম। আর এখানে এবার বক্সটাকে প্যাক করে দেবো, আর এবার ফল দিয়ে দেবো। অনেক শশা রয়েছে। শশাগুলো না শুধু শুধু মানে এত শশা, তিনজনে খেয়েও কুলোতে পারছি না। জল দিয়ে দিলাম, আর জলটা পুরো দিই না এখন, কি বলতো হাফ দিই, নইলে কি হয় ব্যাগটা ভারী হয়ে যায়। আর অফিসে তো জল রয়েইছে, বলেছি এখান থেকে নিয়ে যাও অল্প জল, সেটা রাস্তায় টাস্তায় যদি লাগে সেগুলো খেতে ওটা খেয়ে নেবে। আর অফিসে গেলে তো অফিসের ওখান থেকেই জল ভরে নিতে পারবে। শুধু শুধু এখান থেকে একদম টেনে জল নিয়ে যাওয়ার কোনো যুক্তি হয় না, ব্যাগটা অনেকটাই ভারী হয়ে যাবে। আর এখানে দেখো এই যে একটা প্লাস্টিক নিয়ে নিল, এটাতে করেই ও নেয় হচ্ছে মুড়ি। আর একটা যদি টিফিন বক্স দিই তাহলে তো সেই ভারী হয়ে যাবে, সেই জন্য মুড়িটাকে আগে চালনি দিয়ে চেলে নিয়ে, এবার ওই ছিদ্রযুক্ত যে থালাগুলো আছে সেগুলো দিয়ে চেলে নিয়ে প্লাস্টিকের মধ্যে দিলাম, তাহলে ভারীটা হবে না। সমস্ত ব্যাগ ট্যাগ সমস্ত রেডি করে নিলাম। এবার চলো, সময় হয়ে গেছে, বাজে 8:45, বেরিয়ে যাচ্ছে। এখানে মোজা পরে তারপরে এখন বেরিয়ে যাবে। আর ছাতাও আজকে দিয়ে দিয়েছি, কারণ যা ওয়েদারের অবস্থা সেজন্য ছাতাটাও দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হতেই পারে। নীলাদ্রি তো অফিসে বেরিয়ে গেল, আর এখন আমি একটু এখানে বসবো, বসে একটুখানি বিশ্রাম নেব, তারপরে যাবো আবার অন্যান্য সব কাজ করতে, কারণ ঘর মোছা টোছা বাসন মাজা সমস্ত বাকি আছে। ভাবলাম যখন বসেছি তোমাদের সাথে শেয়ার করে নিই জামাই ষষ্ঠীতে আমি কি কি পেলাম। তো সেটা তো আর শেয়ার করা হয়নি।
তো প্রথমে নীলু বাবুরটাই দেখাচ্ছি তোমাদের। এই যে এই একটা শার্টের কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ হয়েছে শার্টের কালারটা, একদম অন্যরকম। এই কালারের কোনো শার্ট নেই নীলাদ্রির। আর এটা হচ্ছে তোমার জিন্সের প্যান্ট, এই যে এই কালারটা। তবে এটা চেঞ্জ করতে হবে বলেছি, কারণ কোমরটা বড় হচ্ছে, নীলাদ্রিবাবু রোগা হয়ে গেছে। আগের যে কোমর লাগতো এখন একটু সুগারের জন্য রোগা হয়েছে। এটা হচ্ছে ওর পার্টে গেল। এবার আমি পেয়েছি শাড়ি, মেয়ে পেয়েছে টাকা। এই যে এই শাড়িটা দিয়েছে আমাকে, এই যে আঁচলটা, মানে আঁচলটা এরকম আর এরকম, এটা এই ভালোই হয়েছে দেখতে। তোমরা বলো কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের আর কি গিফট। আর আমি তো বলেইছি আমি মাকে দুটো নাইটি দিয়েছি, কারণ মা এখন নাইটি ছাড়া তো কিছু পরেই না, সেই জন্য দুটো নাইটি দিয়েছি। আর ভাইকে জন্মদিন উপলক্ষে একটা গেঞ্জি দিয়েছি, সেগুলো না তোমাদের দেখানো হয়নি, আর ভুলে গেছি দেখাতে। তো চলো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে পরবর্তী কাজে। মেয়ে কালকে একটা কুর্তিও কিনেছে, জানো তো, কুর্তি কিনেছে, একটা প্যান্টও কিনেছে। প্যান্টটা পরে দেখাচ্ছি, এখন তাড়াহুড়ো আমি বেরোবো হচ্ছে। এই কুর্তিটাকে, এটাকে দেখো, এটা কিনেছে শর্ট, খুব ভালো লেগেছে আমার। এই কালারটা ভীষণ ভালো লাগে, এই আজরাকের কাজটা দারুণ। তো এখন যাচ্ছি এই কুর্তিটাকে অল্টার করাতে দিতে, কারণ ও বলেছে 10টার মধ্যেই আসবে, ও আর কি বেরোবে। তো এটাকে আগে অল্টার করতে দিয়ে আসি, চলো। তারপরে এসে বাড়ির সব কাজ করবো, অনেক কাজ বাকি। এই মাত্র মেয়ের কুর্তিটা দিয়ে তারপর ঘরে আসলাম। ঘরে এসে এগুলো এখন একটুখানি হালকা যেই ধুলোগুলো থাকে সেই ধুলোগুলোকে একটুখানি ছেড়ে দিচ্ছি। আর আজকেও জানো তো আরেকটা কাণ্ড হয়েছে, এই ঝাড়তে গিয়ে ওখান দেখি হঠাৎ করে আবার কারেন্ট, মানে এই ঘরের লাইটটা নিভে গেল। তখন আবার গিয়ে দেখি এমসিবিটা নেমে গেছে। তা আবার ঠিকঠাক করলাম, ওটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে তারপরে এইখানে লাইটটা, এই যে রাধাকৃষ্ণের এখানে লাইটটা জ্বালালাম। ওখানে দুটো প্লাগ ছিল, যেই সুইচটা দিতে গেছি ব্যাস ওটাকে আবার মানে কি হয়েছে কে জানো। তো যাই হোক, এখানে এখন এবার আমি ঘরটাকে মুছে দিয়েছি, সকালে তো ঝাড় দিয়ে দিয়েছি একবার, তো এখন মুছে দিই। নীলাদ্রি বলে যে একদিন ঝাড় দাও একদিন মোছো। না, ওভাবে না হয় না, প্রতিদিন ঝাড় মোছা না দিলে, না করলে হয়। আর একদিন ঝাড় একদিন মোছা হলে, ঝাড় হলে ঠিক আছে, কিন্তু মোছা যখনই করব তখনই যদি ঝাড় না দিয়ে মুছি তাহলে নোংরাগুলো না যায় না। আর এখন তো এই যে এরকম স্টিক দিয়ে মোছা হয়, বসে মুছলে তাও নোংরাগুলো হাতে উঠিয়ে নেওয়া যায়, আর এইগুলোতে ওরমভাবে নিয়ে যাওয়া যায় না। সুতরাং ঝাড়টা আগে দিতেই হয়। ভালো করে একদম ভালো করে সমস্ত ঘর পরিষ্কার করে নিলাম। আর দেখো, সুন্দর জিনিস যদি সুন্দর করে না রাখি তাহলে কি ভালো লাগবে বলো? নিজের পরিশ্রমের কথা ভাবলে হবে। তো সেদিনকার নীলাদ্রি বলছিল একজন কাউকে রেখে নিতে কাজের জন্য। তো আমি বলেছি দরকার নেই, ও যা সামনের দিকে মুছে যাবে, সাইড ফাইডগুলো কিচ্ছু মুছবে না, তার থেকে ও আমাকেই পরে মুছতে হবে, তার থেকে দরকার নেই, আমি নিজেই মুছবো। প্রতিদিন মুছলে দেখা যাবে পরিষ্কারই থাকছে, আর ওদের দেবো, তারপর একদিন আমি মুছতে যাব, তখন আমার কাল ঘাম ছুটে যাবে, তাই না? সকাল থেকে তো অনেক পরিশ্রম করেছি, তোমাদের যা যা দেখিয়েছি তার বাইরেও অনেক আরও পরিশ্রম আছে। এখন না আমার ভীষণ টায়ার্ড লাগছে, আজকে অনেক দেরি হয়ে যাবে পুজো দিতে। এখন প্রায় 10:30 মতো বাজে, এখনও পুরো ঘর মোছা হয়নি। যাই হোক, মুছে টুছে এবার স্নান করে মানে মাথায় ভালো করে জল টল দিয়ে স্নান করে পুজোটা দিয়ে এলাম। আর ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মেয়ে ম্যাগি করছে, বললো মা তোমাকে করতে হবে না, আমি ব্রেকফাস্টটা করছি। তা ওই ব্রেকফাস্টটা করলো, একদিকে আমার রক্ষা,
ও করে দিল। ম্যাগিটা করতে পারে আর ভালোই করে ম্যাগিটা, আমার থেকে ম্যাগি তোমাদের আগেও বলেছি, আমার থেকে ও ম্যাগিটা বেশ ভালোই করে। এখন মুখে দেখো একটু সানস্ক্রিন মেখে নিলাম। সানস্ক্রিন শুধু যে বাইরে গেলে মাখতে হবে তাই না, ঘরেও মাখতে হয়। তারপর এখন স্নান করে পুজো দিয়ে এলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 11টা বাজে। তো মেয়ে উঠে দেখেছে আমি হাঁপাচ্ছি, তো ও বললো ঠিক আছে আমি আজকে টিফিনটা করে দিয়েছি, ম্যাগিটা বানাতে গেছে। স্বস্তি পেলাম, ম্যাগিটা খেয়ে তারপরে আবার অন্যান্য রান্নাগুলো করবো। চলো আগে খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। এই যে মেয়ের ম্যাগি বানালো, কমপ্লিট হয়ে গেছে। আগে ওরটা রেখে গেলাম, এখন আমারটা রাখছি। এই ওরটা, এই আমারটা খেয়ে নিই চলো। খুব ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, একটু ভালো হয়েছে খেতে। ম্যাগি খাওয়া তো হলো, এবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। যদিও এটা আমি কালকে বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওখানে আমি একটু ডেকোরেশন করেছি মানে পাতা দিয়ে, তো কালকে করেছিলাম এটা। তো চলো আজকে করব পটল চিংড়ি। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে তো পটল আলু সমস্ত কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু লবণ হলুদ কিছুই দেব না পটলের মধ্যে, মানে পটল ভাজতে গিয়ে লবণ হলুদ দিলে না তেলটা দেখেছি কীরকম কালো কালো হয়ে যায়, সেই জন্য পটলটাকে জাস্ট এমনি একটু ব্রাউনিশ করে ভেজে নিলাম। পটলের পরে এবার আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, সেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এগুলোকেও আমি হালকা করে মানে হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। তবে কোনোটার মধ্যেই এখন আমি লবণ হলুদ কিছুই আমি দিইনি। এবার দেখো আলুটা ভাজা চলছে, আর এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা, এখানে তোমরা কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। অনেকেই এটার মধ্যে আদা দেয়, তবে একবার আদা না দিয়ে করে দেখো, টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। অল্প একটু জল নিয়ে একটা মানে মিশ্রণের মতন করে নিলাম। এবার এখানে দেখো আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, মানে লালচে করে ভাজা হলো। এটাকে আমি ওই পটল যেখানে রেখেছিলাম সেখানেই আমি এটাকে তুলে দিলাম। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ডেইলি ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দেখো আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, তবে এখানে একটা ভুল হয়ে গেছে, আর শুকনো লঙ্কাও দিলাম। চিংড়িটা তখন ভাজা হয়নি, তো এখন মনে পড়েছে হঠাৎ করে, চিংড়ি তো ভাজিনি। চিংড়িটা এখন ওইগুলো একটু সরিয়ে নিয়ে এই সাইড করে চিংড়িটাকেও ভেজে নিলাম। তবে চিংড়িটাকে খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ চিংড়ি বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়। তো হালকা করে ভেজে নিয়ে এই দেখো এটাকে এবার তুলে নিচ্ছি। তো তোমরা কে কীভাবে পটল চিংড়ি করো, এভাবে করো না অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করো? মানে আমি যে শুধু জিরে দিয়ে করেছি, জিরে লবণ হলুদ লঙ্কা দিয়ে করেছি, অনেকে আবার এখানের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনও দেয়। পেঁয়াজ রসুন দিলে আরও ভালো হবে রান্নাটা, মানে আরও টেস্ট হবে। তো মিশ্রণটা দেখো আমি এবার মিশ্রণটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ এখনও পর্যন্ত আমি লবণ ইউজ করিনি। তো লবণ দিয়ে দিলাম, বেশ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল দিয়ে বেশ ভালো করে এটাকে মানে মিশ্রণটাকে ভালো করে আলু পটলের মধ্যে মিশিয়ে দিলাম। অল্প একটু জল দিলাম, জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবো ততই ভালো হবে রান্নার টেস্ট। তো এই দেখো অনেকটাই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, পটলটা 80% মানে ভাজার সাথেই সেদ্ধ হয়ে গেছে। তো লাস্টে দেখো জলটা যখন কমে আসবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর তারপরে নামিয়ে ফেলেছি। যদিও সেই ভিডিওটা আমি যখন এডিট করছি তখন ওই ভিডিওটা আমি খুঁজে পাইনি, আর কিছু করার নেই, দেখাতে পারলাম না। এবার দেখো মানে আজকে যেটা করেছি একটু চিকেন রান্না করেছি, অল্প একটু চিকেন ছিল, মানে ওই প্রত্যেকের হয়ে যে 1-2 পিস করে হবে এরকম চিকেন ছিল। ওই চিকেনটা আজকে করে ফেললাম, নামিয়েও ফেললাম। চিকেন দিয়ে মানে চিকেন হলে আমার আর কিচ্ছু লাগে না, তবে আমার মেয়ে চিকেনটা ভালো খায় না একেবারেই, মানে যতই ওকে ভালো করে রান্না করে দাও না কেন, মানে কোনো রকমে 1 পিস, খুব বেশি ভালো হলে 2 পিস খাবে।
যাই হোক, আমি এখানে আমাদের জন্য এখন রাখছি, আর নীলাদ্রির জন্য এক পিস রেখে দিচ্ছি। ও বিকেলবেলা এসে খাবে একটা ছোট বাটিতে, ওর মতন করে একটা পিসই রাখছি। এমনিতেও বিকেলে চিকেন খেতে চায় না, সকালে তো সম্ভব হয় না করে দেওয়া, অফিসে যাওয়ার সময় সম্ভব হয় না। আর বাইরে এই সময় পড়ছে অঝোরে বৃষ্টি, যত না বৃষ্টি তার থেকে থান্ডারিং হচ্ছে বেশি, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে দেখো বাইরে। দেখো এই রান্না করতে করতে এই যে প্লেটগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আবার এই আলমারিটা এখন এখানে রেখেছি, এই কাচের জিনিস টিনিস সমস্ত রান্নার সমস্ত জিনিস টিনিস সেটা এখানে রাখার জন্য আমার তাহলে খুব সুবিধে হয়। তো এইগুলো এখানে সরিয়ে দিলাম, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে বেশ ভালো লাগে। সমস্ত কাজকর্ম মোটামুটি গুটিয়েই এনেছি, আর অনেক বাসন ছিল সেগুলোকেও মেজে ফেলেছি। আর বাইরে তো বললাম বৃষ্টি চলছিল, তো এই জামা কাপড়গুলোকে এখন এখানেই মেরে দিই। তবে এখন একটু বৃষ্টিটা ধরেছে, মানে 10-15 মিনিট তোমাদের যখন দেখালাম তার থেকে 10-15 মিনিট পর বৃষ্টিটা একটু দেখলাম ধরলো। জামা কাপড়গুলো ছিল সে বারান্দায় সমস্ত মেলে দিলাম, যদি কালকে রোদ্রে ওঠে তো ছাদে দিয়ে আসবো, একবার রোদ খাইয়ে তারপরে নিয়ে আসবো। আর মেয়েকে বলছি স্নানে যেতে, মেয়েও এখন গেছে স্নানে, ও স্নান করে আসার পর তবে ও বলছে আর খাবে না এরম করছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। আমি বললাম 3টে পর্যন্ত অপেক্ষা করি, যদি এর মধ্যে খিদে পায় তো খাবি, আর না হলে আর কী করা। তো যাই হোক, সমস্ত জামা কাপড় মেলে চলো এবার আমি খেতে বসবো, আমার একটু কিন্তু খিদে পেয়ে গেছে। এই এখন খেতে বসে পড়েছি, মেয়ে বললো এখন খাবে না মা, খিদে পাচ্ছে না। আসলে ম্যাগি খেয়েছে, আর ম্যাগি খাওয়াটা একদম অসময় হয়ে গেছে, প্রায় 11:30 12টা নাগাদ খেয়েছে। তো অত দেরিতে খেলে না ভাত খেতে চায় না। যাই হোক, চিকেন রইলো, যদি পরে ভাত আর না খায় তাহলে রুটি করে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবে। আপাতত আমি খেতে বসে পড়েছি। তো চলো, আর বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বেশির থেকে থান্ডারিং বেশি হচ্ছে জানো তো। আর কি বলো তো, থান্ডারিং হলে ভয় লাগে ভীষণ। সেদিনকার থান্ডারিংয়ে আমাদের ফ্যানটা গেছে, সে এখন ডাক্তারখানায় রয়েছে। কি আর বলবো, চলো আজকে কী কী নিলাম তোমাদের দেখিয়ে দিই। এখানে করলা ভাজা আছে, কাঁকরোল ভাজা, এখানে মাছ ভাজা, আর এখানে চিকেন। এই হচ্ছে আজকের মেনু। চলো বন্ধুরা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।